হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111-এ তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। ওকে, চলো আজকে আমরা কিন্তু পার্টনারের এনার্জি বার করবো। আজকে কিন্তু লাভ রিডিং হবে। তো পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে বা তার নেক্সট অ্যাকশন কি হতে পারে আমরা কিন্তু সবটা দেখবো। ওকে ওকে সো প্রথমেই বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো, এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার। ওকে, আচ্ছা, এই মুহূর্তে তোমরা কি করবে, পজিটিভ হয়ে যাবে এবং তোমরা কিন্তু চোখ বন্ধ করে তোমার পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইমেজিন করতে পারো, বা কোনো হ্যাপি মেমোরির কথাও ভাবতে পারো। ওকে, আচ্ছা, এটা কিন্তু একটা একটা জেনারেল রিডিং। সো সবার সাথে সবটা ম্যাচ করবে এমনটা নয়, যার সাথে যতটা ম্যাচ করবে ততটাই নেবে। এমনটা না যে সবটাই তোমার সাথে ম্যাচ করবে, তো সেটা যতটা ম্যাচ করবে ততটাই নেবে, ঠিক আছে? কারণ এটা কিন্তু জেনারেল রিডিং। ওকে, আচ্ছা, আর যেটা আরেকটা আমি বলবো যে তোমরা যারা আমার রিডিংটা দেখছো, ঠিক আছে, তোমরা সবাই আমার ভিডিওটাকে কিন্তু একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, এবং কমেন্ট করবে। তাহলে কি হবে, এনার্জি এক্সচেঞ্জ হবে এবং অবশ্যই তোমরা এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবে। ওকে, সো চলো স্টার্ট করব। আচ্ছা, চলো আমরা রিডিংটা স্টার্ট করি। তো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ মাইকেল, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্লিজ ইউনিভার্স গাইড করো আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে, তার পার্টনারের এনার্জি আছে কি রয়েছে। ওকে, হাই প্রিস্টেসের এনার্জি। সে একদম চুপচাপ হয়ে কিন্তু তোমাকে মানে ফলো করছে, বুঝেছো? মানে একদম চুপ, কোনো কিন্তু মানে কোনো রিয়াকশন কিছু দেখাচ্ছে না। ওকে, এরকম একটা এনার্জিতে রয়েছে, হাই প্রিস্টেসের এনার্জিতে। ওকে, দেখো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, তোমার পার্টনারের এনার্জিটা আমি যেটা বলবো যে হাই প্রিস্টেস এনার্জি মানে কিং অফ ভ্যান্স। তো তোমার প্রতি প্রচুর টান, প্রচুর ভালোবাসা, প্রচুর ফিলিংস রয়েছে আজকের এনার্জি, বাট কোনোটাই দেখাবো না, কোনোটাই শো করবো না, একদম চুপচাপ নিজের ভালোবাসাটাকে নিজে হাইট করে রেখে চুপচাপ বসে রয়েছে। বাট ওর উইশ হচ্ছে কিন্তু তুমি, এবং তোমার সাথে কিন্তু রিইউনিয়ন চায়, তোমার সাথেই সাকসেস চায়, তোমার সাথেই ফ্যামিলি চায়, তোমার সাথেই লং টার্ম যেতে চায়। ওকে, ঠিক আছে, কারণ আমি বললাম যে তোমার সাথেই কিন্তু পরিপূর্ণতা ফিল করে, তুমি হচ্ছে উইশ, এবং তোমার সাথে রিলেশনশিপে গ্রোথ চায়। ওকে, এই রিলেশনশিপে কিন্তু গ্রোথ চায়। এবং আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, দ্য ফুলের এনার্জি, তো একটা নিউ বিগিনিং চাইছে তোমার সাথে। যদি তোমার সাথে নিউ বিগিনিং এই মুহূর্তে না হয়ে থাকে, ও কিন্তু স্যারেন্ডার করছে ডিভাইনের হাতে, তোমাদের সিচুয়েশন অনুযায়ী তোমরা নিয়ে নেবে ব্যাপারটা। বাট এই মুহূর্তে কিন্তু ও একদম চুপচাপ হয়ে গেছে, ঠিক আছে? হাই প্রিস্টেস এবং হারমিট একদম অ্যালোরনেসের এনার্জিতে চলে গেছে, ঠিক আছে? সিচুয়েশন কিন্তু আমি বলবো ওর মানে ওর যে এনার্জিটা সেটা কিন্তু একদম সাইলেন্ট, মানে কোনো বোঝা যাচ্ছে না, কোনো মানে ঝড় নেই, তুফান নেই, একদম ঝড় তুফান হওয়ার আগে একদম যেমন আবহাওয়া একদম ওয়েদার পুরো শান্ত হয়ে যায়, ঠিক ওরকম এনার্জি। ওকে, তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ সোর্স এনার্জিটা এসছে। যদি তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে থাকে, সোশ্যাল মিডিয়া কিন্তু ও তোমাকে তাকঝাক করছে। ওকে, এবং এই মুহূর্তে ভাবনা চিন্তাটা ওর এরকম রয়েছে যে কিভাবে এই সম্পর্কটা ও ঠিক করবে না, সেই নিয়ে একটা মাইন্ডে কিন্তু চলছে। রিইউনিয়নটা চাইছে তোমার প্রতি, একটা আমি বলবো আলাদাই লেভেলের একটা টান, ভালোবাসা, ঠিক আছে? একটা প্যাশন ফিল করছে, সেটা ফিজিক্যাল আর্জ হতে পারে বা মেন্টালি সোল লেভেল থেকে টান বলতে পারো, ঠিক আছে? মানে মনের দিক থেকে তোমার সাথেই ওর সব কিছু, এরকম একটা ফিলিংস আছে ওর ভেতরে যে আমি এই মানুষটাকে ভালোবাসি, আমি এর সাথে কন্টিনিউ করতে চাই, এই আমার উইশ, এর সাথে আমি ম্যারেজ চাই, এর সাথে আমি ফ্যামিলি চাই, এর সাথে আমি রিউনিয়ন চাই, এর সাথে আমি সব চাই। কিন্তু পরিস্থিতি আমার হাতের বাইরে, আমি পারছি না, ঠিক আছে? আমি চাইছি, মনের মধ্যে আমি অনেক কিছু চাইছি, কিন্তু আমি পারছি না। ওই জন্য একদম চুপচাপ অ্যালোনেস এনার্জিতে দাঁড়িয়ে রয়েছে, সব কিছু দেখছে, সব কিছু হয়তো তোমাকে তাকঝাক করছে, দেখছে তুমি কি করছো, তুমি কোথায় যাচ্ছ, তুমি কি খাচ্ছ, তুমি কি পড়ছো, তোমার লাইফস্টাইলে কি রয়েছে, যদি কারোর থেকে খবর নিতে পারে তো খবর নিচ্ছে, ঠিক আছে? সবই করছে, কিন্তু কোনোটা তোমাকে বুঝতে দিচ্ছে না, একদম শান্ত, ঠিক আছে? একদম চুপচাপ করছে কাজটা। ওকে, তো এটা হচ্ছে কিন্তু তোমার পার্টনারের আজকে এনার্জি। তো তোমরা যদি মনে করো তোমার পার্টনার যদি ধরো কথা হচ্ছে না কদিন ধরে, নো কন্ট্যাক্টে রয়েছো কয়েকদিন, কয়েক মাস, যেরকমই সিচুয়েশন হোক, যে ভুলে গেছে, সেটা কিন্তু একদমই নয়।
দেখো এইসব সোর্সের কার্ডটা আবার এলো, কিন্তু একটা অ্যাকশন নিতে চাইছে, ঠিক আছে, তোমার কাছে আসার জন্য, কারণ ও প্রচুর টান অনুভব করছে, তোমার প্রতি প্রচুর ভালোবাসা ফিল করছে, এবং হোল্ড করে তোমাকেই ধরে রেখে দিয়েছে মনের মধ্যে। তোমাকে ছেড়ে বেরোবে এটাও মানতেই পারছে না, ঠিক আছে, ভালোবাসাটা তোমার জন্যই রয়েছে। এবং 6 অফ পেন্টিকেলস তোমার সাথে মানে এই মুহূর্তে ও চাইছে যে তোমার সাথে রিলেশনশিপটা কন্টিনিউ করবে। ওকে, এবং ডেভিল এনার্জিটা এসছে, আমি যেটা বললাম, একটা ফিজিক্যাল আর্জ কিন্তু তোমার প্রতি ডেফিনেটলি রয়েছে, ঠিক আছে, অবশ্যই রয়েছে, মানে চাইছে তোমাকে। অনেক দিন যদি তুমি ওর সাথে মিট করোনি বা ওর সাথে তোমার নো কন্ট্যাক্ট রয়েছে, পুরোনো দিনের কথা ভাবছে, ঠিক আছে, এবং প্রচুর তোমার প্রতি একটা স্ট্রং একটা অ্যাট্রাকশন ফিল করছে। ম্যাজিশিয়ানের এনার্জিটা এসছে, ম্যানিফেস্ট করছে তোমাকে, পেতে চাইছে ওর লাইফে ফিরে। আজকে না কোনো জায়গায় আমার মনে হচ্ছে বুঝতে পারছে যে তুমি ওর লাইফে কতটা ইম্পর্টেন্স, ঠিক আছে, এটা আমার মনে হচ্ছে আজকেও ফিল করছে যে আমার লাইফে এই মানুষটা কতটা ইম্পর্টেন্ট। সবসময় না সবাই মুখ থেকে বলতে পারে না, বাট অনুভব তো হয়েই যায় সময়ের সাথে সাথে। আচ্ছা, নাইট অফ ওয়ান্সের কার্ডটা এসছে, সো অ্যাকশন ডেফিনেটলি নেবে, ডেফিনেটলি অ্যাকশন নেবে, নিশ্চিন্তে থাকো। এবং হুইল অফ ফরচুনের কার্ডটা এসছে। এই যে তোমাদের নেগেটিভ একটা প্যাটার্ন চলছে না, যদি তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট থাকে বা কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, ঝগড়া হয়েছে, রাগারাগি হয়েছে, আর্গুমেন্ট হয়েছে, যেটাই হোক না কেন, ঠিক আছে, এই মুহূর্তে যাই সিচুয়েশন থাক না কিন্তু সেটা কিন্তু ইমপ্রুভ হবে, চেঞ্জ হবে। কারণ হুইল অফ ফরচুন 10 অফ কাপস, তো 10 একটা কিন্তু কমপ্লিশনকে বোঝায়। এই যে নেগেটিভ যে প্যাটার্নটা চলছে কমপ্লিট হবে, কারণ ও তোমার ম্যানিফেস্ট করছে, ও অ্যাকশনে আসবে, ঠিক আছে, এবং এই যে মানে রিলেশনশিপের যে পরিস্থিতিটা সেটা চেঞ্জ হবে। আচ্ছা আচ্ছা, আমি দেখি লাভ ডেক থেকে ওর কি এনার্জি রয়েছে তোমার প্রতি, আমি আজকে চেক করে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্টনার তাকে কি মেসেজ দিতে চায়। দেখো ফার্স্ট কার্ডই কনভারসেশন, কথা বলতে চাই, ওয়ান্ট টু কল ইউ অ্যান্ড হিয়ার ইউর ভয়েস, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, তোমার ভয়েস শুনতে চাই। দেখছো কার্ডের রিডিং এনার্জি কিভাবে ম্যাচ করে। ওকে, নেক্সট কার্ড ইজ নিউ চ্যাপ্টার, আই এম ট্রাইং টু মুভ অন। ও যে নেগেটিভ প্যাটার্নের মধ্যে পড়ে রয়েছে, এই যে হারমিট, হাই প্রিস্টেস, এই এনার্জি থেকেও মুভ অন করে একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চাইছে তোমার সাথে, যার কারণে ম্যাজিশিয়ান এবং হুইল অফ ফরচুন। ওকে, ওয়ান মোর, আর একটা কার্ড প্লিজ ইউনিভার্স গাইড করো। ব্রোকেন, আই ফিল শার্টার্ড অ্যাবাউট দিস সিচুয়েশন, এই যে পরিস্থিতিতে রয়েছে এটা কিন্তু ওর মন খুব ভেঙে রয়েছে, ও একদম ভালো নেই, ঠিক আছে, মন খুব, যার কারণেই হারমিট এবং হাই প্রিস্টেস এনার্জিটা এসছে, এবং বোটাম এসছে কিন্তু ডিটাচমেন্টের এনার্জি। এই মুহূর্তে সব কিছু থেকে নিজেকে ডিটাচ করছে, যার কারণে হারমিটের এনার্জিটা এসছে। ডেফিনেটলি সব কিছু থেকে ডিটাচ করে নিজেকে একটু একা করে নিয়েছে, নিজেকে হিল করতে চাইছে, নিজেকে মানে ব্যালেন্স করতে চাইছে, নিজের এনার্জিটাকে মানে এবার না হাল ধরতে হবে, এবার আমি নিজেকে সুস্থ করি আগে, তারপর কি রিলেশনশিপটা সুস্থ করবো, এরকম টাইপ অফ একটা এনার্জি। ওকে, সো পার্টনারের এনার্জি কিন্তু এইটাই, এই মুহূর্তে তোমার পার্টনার কিন্তু প্রচুর ব্রোকেন ফিল করছে এবং তোমার সাথে একটা নিউভাবে ওপেন করতে চাইছে, কনভারসেশন কথা বলতে চাইছে তোমার সাথে, পুরো দুনিয়ার থেকে আমি এই মুহূর্তে আর কি ডিটাচমেন্ট এনার্জিতে রয়েছে এবং চাইছে শুধুমাত্র তোমার সাথেই রিউনিয়ন। ওকে, সো এনার্জিটাকে ক্লেম করো, অবশ্যই কিছু না কিছু মিরাক্কেল একটা হবে ইউনিভার্সের তরফ থেকে, যদি তোমার ভালোবাসা সৎ, তুমি সৎ অনেস্টভাবে রিলেশনশিপটাকে মেনটেন করেছো, তোমার পার্টনার করেছে অনেস্ট, মানে রিলেশনশিপটা ট্রু, তুমি কারোর সম্পর্ক ভেঙে ঢুকছো না। ওকে, এটা কিন্তু ম্যাটার করে, তোমার ভালোবাসা যদি সত্যি, অবশ্যই তুমি সেটা ফিরে পাবে, ইউনিভার্স তোমাকে ফিরিয়ে দেবে। সো রিডিংটা আমি আর বড় করছি না, এখানেই স্টপ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। ওকে, চলো টাটা।